গাজায় হামাসের অতর্কিত হামলায় বিপাকে ইসরায়েলি বাহিনী খুঁজে পাচ্ছে না পালানোর পথ। স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় প্রাণ হারিয়েছেন ৮ ইসরায়েলি সেনা। এর পরপরই প্রাণ হারান আরও ২ সেনা। তবে বিবৃতিতে হামাস জানায়, পশ্চিম রাফা শহরের তাল আস সুলতানে এই হামলা চালিয়েছে গোষ্ঠীটির সামরিক শাখা কাসেম ব্রিগেডস। গাজা ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটিতে বিভিন্ন সময়ে হামাসের সঙ্গে অনেকবারই মুখোমুখি হয়েছে তারা। তবে ২ মাসে প্রথমবার এই অঞ্চলে হামাসের হাতে সেনা নিহতের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গাজায় এটিকে হামাসের সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে উপত্যকায় হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আমরা এখন গভীর দুঃখে, ভারী শোকের মধ্যে। আমাদের সেনাদের এই মৃত্যু আরেকবার মনে করিয়ে দিয়েছে থেমে গেলে চলবে না। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করা, সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনা, নিশ্চিত করা যে গাজা ইসরায়েলের জন্য হুমকি নয় এবং নিরাপদে ফিরে আসাই আমাদের লক্ষ্য। এদিকে ঈদের সময়ও গাজা উপত্যকায় অভিযানে কোনো বিরতি দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। সেনা নিহতের অজুহাতে গাজা সিটি সহ উপত্যকার বিভিন্ন এলাকায় ফেলছে বোমা। এতে প্রাণ হারিয়েছেন অনেক ফিলিস্তিনি। এছাড়া রাফাতে ইসরায়েলের হামলায় পুড়ে ছাই বহু ঘরবাড়ি। শুধু হামলাই নয়, দখলদার বাহিনীর আগ্রাসনের মুখে উপত্যকাটিতে প্রবেশ করতে পারছে না ত্রাণ। এতে তীব্র খাদ্য সংকটের মধ্য দিয়েও যেতে হচ্ছে বাসিন্দাদের। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে শিশুরা। পরিস্থিতি এতটাই খারাপ যে উপত্যকার অন্তত ৫০,০০০ শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাদের দ্রুতই চিকিৎসা প্রয়োজন বলেও জানানো হয়।